হ্যালো সবাইকে, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আর আজকে সকালটা মানে গুড মর্নিংটা শুরু করছি আমার বাড়ি থেকেই। উইকেন্ড একটা ট্রিপ প্ল্যান করেছি, তো আমাদের সব অফিস কলিগরা মিলে, প্লাস তার সঙ্গে আমাদের বস রয়েছে, আর সবাই মিলে একটু ঘুরতে যাব। আমাদের টোটাল অফিসের টিম যে রয়েছে, হাওড়ার টিম এবং শ্রীরামপুর টিম মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করা হয়েছে। তো সবার সঙ্গে একে একে আলাপ করাবো। আর আমি এখন বাড়ি থেকে জাস্ট পুরোপুরি রেডি হয়ে গেছি, রেডি হয়ে জাস্ট বেরোবো বাড়ি থেকে। তো চলো যাচ্ছি কোথায়, টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গেছো কোথায় যাচ্ছি। যাচ্ছি মন্দারমণি। তো পুরো ট্রিপটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, টোটাল কি করলাম না করলাম, আর পুরোটাই ব্লগটা পুরোটাই দেখতে থাকো। আর চলো তাহলে এখন বেরিয়ে পড়ি, বেশি বকবক না করে, তারপর রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে। এই যে সকালবেলা চলে এসেছি, আর এই যে ম্যাডাম এসছে আমাকে সি অফ করতে, গাড়িও বার করে ফেলেছি। তো এক্ষুনি জাস্ট বেরোবো। তো কিছু বলার আছে? আমাকে তো নিয়ে গেল না না এই আর কি মারছি। যাও সাবধানে যাও, ভালো করে। হ্যাঁ একদম, চলো আর টাইম ওয়েস্ট করবো না, বেরিয়ে পড়ি, অনেকটা লেট হয়ে গেছে। তাই চলো টাটা, আবার পরপর সবাইকে পিক আপ করি। পিক আপ করতে করতে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। এই যে এটা হলো শুভম, আমার পুল পার্টনার হাওড়া। আর ওকে ফার্স্ট পিক আপ করলাম জলের ট্যাঙ্ক থেকে। আর ও বেচারা অনেকক্ষণ এসছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, 5:30টায় চলে এসছে, আর আমি এত 6টার সময় ঢুকছি, আধ ঘন্টা লেটে। যাক, কিছু করার নেই, চলো তারপর আস্তে আস্তে বেরোই। বেরিয়ে আবার এখন লিলুয়া যাব, লিলুয়া গিয়ে বাকিজনদেরকে পিক আপ করবো, পিক আপ করে আস্তে আস্তে বেরোবো। তো চলো আবার দেখা হচ্ছে। তো চলে এসেছি লিলুয়া, আর লিলুয়াতে এসে সবাইকে পিক আপ করে নিয়েছি, সবার সঙ্গে দেখা হয়ে গেছে, সবার সঙ্গে একটু আলাপটা করিয়ে দিই। এই হলো সুরজিৎ, শ্রীরামপুর। এই হলো ভবানীদা, কিং অফ শ্রীরামপুর। আর এই হলো আমাদের ম্যানেজার বাবু, এখন গাড়ি ফাড়ি একটু পুজো পুজো করে দিচ্ছে। ম্যানেজার বাবু যতখানি না ম্যানেজারি করে, তার থেকে পার্ট টাইমে জ্যোতিষশাস্ত্র চর্চা করে, ওই জন্য উনি ওনার প্রথম কাজটা ওই জন্যই সকালবেলা একটু জ্যোতিষশাস্ত্র করে একটু তন্ত্র মতে গাড়িটা পুজো করে দিচ্ছে, যাতে আমরা খুব সুন্দরভাবে সাবধানে পৌঁছে যেতে পারি। তো চলো, বিকাশদা কিছু বলবে? না, একটু পুজোটা দিলি জলের জন্য। হচ্ছে। এখন গাড়ি পুজো হচ্ছে। তো হ্যাঁ একদম, চলো অলরেডি 15-20 মিনিট লেটে চলছি আমরা। 6টায় বেরোনোর কথা ছিল, চলো রাস্তায় বেরোই, আবার পরে বেরিয়ে আবার কথা হচ্ছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক। এখন আমরা আছি হচ্ছে নন্দকুমার। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 8:56, মানে 9টাই ধরো। তো আমরা নন্দকুমার ঢুকে গেছি। আমরা কোলাঘাটে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু কোলাঘাটে আর দাঁড়াইনি, কারণ তখন সবার সেরকমভাবে খিদেটা পায়নি ঠিক। তো সেই জন্য আমরা কোলাঘাটে আর দাঁড়াইনি, একদম ডাইরেক্ট চলে এসেছি নন্দকুমারে। আর সবাই তো কোলাঘাটে মোটামুটি ব্রেকফাস্ট করে, তো আমরা এবারে একটু রুটিনটা চেঞ্জ করেছি, করে একদম চলে এসেছি নন্দকুমার। আর 9টার মধ্যে ঢুকেও গেছি। আর এখানে এখন একটা দোকানে দাঁড়িয়েছি আমরা, এই দোকানটায় দেখাচ্ছি, এই দোকানটায় দাঁড়িয়েছি। সবাই একটু জাস্ট ডিম টোস্ট খেয়ে নেব। এখানে সবাই বসে আছে, যে শুভম, বিকাশদা, সুরজিৎ, সবার খিদে পেয়ে গেছে। 9টা বাজে, কিন্তু এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি খেয়ে আবার আমরা বেরোবো। তো চলো এখানকার মতো। আর হ্যাঁ, একে দেখানো হয়নি, ভবানীদাকে। ভবানীদা, জার্নি কেমন হচ্ছে? খুব সুন্দর। এখন আমরা ব্রেক নিয়েছি কিছুক্ষণের জন্য, হ্যাঁ। ব্রেকফাস্টটা করে আমরা আবার
নেক্সট গন্তব্যের দিকে এগোবো। একদম। চলো খাওয়া দাওয়া করে নেই আবার পরে দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক। এই জাস্ট হোটেলে এসে পৌঁছালাম। তো এটা আমাদের হোটেলটার বাইরে থেকে একটু ভিউটা তোমাদের দেখাই। হোটেল প্যারাডাইস। তো এটা হলো আমাদের হোটেলের ভিউ, এইরকম। আর এর ওপরে পুলটা রয়েছে, আমরা পুলে এখন যাইনি, পুলে যাব। তো এইখান থেকে আমাদের রুম শুরু হচ্ছে। আমরা 216 নম্বর রুমে রয়েছি। আগে তোমাদের একটু রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে নিচে যখন যাব তখন আরও আমি হোটেলটা ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেব, লোকেশানটাও বলে দেব। আর এখন চলো একটু ভেতরে তোমাদের রুম ট্যুরটা করাই, চলো। এই যে এটা হলো আমাদের রুম। সবাই মোটামুটি ঢুকে ফ্রেশ হয়ে গেছে, কিন্তু আমি এখনও ফ্রেশ হইনি, ফ্রেশ হব। তো চলো তোমাদের একটু রুম ট্যুরটাকে ভালোভাবে করিয়ে দিই। ফার্স্টে ঢুকেই দেখো এখানে একটা বড় টিভি দিয়েছে, তো যেটা আমরা কতটা দেখবো জানি না। তো রয়েছে এখানে মোট কথা। তার সঙ্গে এখানে একটা মিনি ফ্রিজার রয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদের যা ইচ্ছে রাখতে পারো এর মধ্যে, সেটা আর বলছি না। আর তার সাথে এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর দুটো মোটামুটি ফ্রি সাইজ খাট যেটাকে আমরা বলি, সেরকম ফ্রি সাইজের খাট দুটো রয়েছে। যেহেতু আমাদের 5 জন রয়েছি, তাই আমাদের দুটো খাটের রুম নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, তার সাথে রয়েছে একটা কাউচ, সোফা বলতে পারো। সুরজিৎ এখানে অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়েছে। এক্সস্টেড নাকি? আর তার সাথে এখানে রয়েছে দুটো ড্রয়ার, দেখো তোমরা রাখতে পারো। এখানেও একটা ড্রয়ার রয়েছে। আর তার সাথে এখানে রয়েছে এসি, যেটা আমাদের 16 করা রয়েছে, কিন্তু তাও এখনও পর্যন্ত ঠান্ডা হচ্ছে না, কারণ প্রচণ্ড গরম। আর তার সাথে এখানে রয়েছে একটা আলমারি, তার সাথে দুটো ব্ল্যাঙ্কেটও রয়েছে, কিন্তু ব্ল্যাঙ্কেট এখন আমাদের কোনো কাজে লাগবে না, কারণ এখানে প্রচণ্ড গরম আর এখন ব্ল্যাঙ্কেট কোনো প্রয়োজন নেই। আর তার সাথে এখানে রয়েছে একটা মিরর। তো এই ছিল টোটাল রুম ভিউ। তার সাথে আর একটা মেন জিনিস, যেটা মানে রুমের যেটা মেন জিনিস, সেটা হলো বাথরুম। সত্যি এই জিনিসটা ভালো না হলে কিন্তু গোটা রুমটা ভালো হলেও কোনো রকম শান্তি পাওয়া যায় না। বাথরুমটা কিন্তু বেশ ভালো। তার সাথে এখানে রয়েছে একটা গিজার, যেটা এখন আমাদের কাজে লাগবে না। বাকি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বেসিন রয়েছে, এখানে আয়না রয়েছে, বেশ ভালো। এখানে হ্যান্ড শাওয়ারও রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সবথেকে মেন দরকার, যে পরিষ্কার পরিচ্ছন্ন। রুম যেরকমই হোক, বাথরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা আমাদের সত্যিই খুব ম্যান্ডেটরি। আর চলো তোমাদেরকে নিচে যাব, গিয়ে একটু রুমটার মানে টোটাল হোটেলটার একটু ঘুরে দেখাবো তোমাদের, যে কীরকম কী। তারপর আমরা পুলে যাব। তো চলো এখন এখানে আবার অফ করছি, আবার নিচে গিয়ে দেখা হচ্ছে, চলো। এই হলো আমাদের হোটেল প্যারাডাইস, ঠিক আছে। তো মন্দারমণিতে এটাই আমাদের হোটেল, এটা রিসেপশন। তার সাথে নিচে রেস্টুরেন্টও রয়েছে। আর এটা হচ্ছে আমাদের এন্ট্রি তলা থেকে। পুলটা রয়েছে কিন্তু ওপরে, এদের পুল নিচে না, পুল ওপরে। পুলে যাব একটু পরে, তো ওখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। আমার গাড়িটা রেখেছি ওখানে, ওই যে দেখতে পাচ্ছ আমার গাড়ি। আর এখান দিয়ে আমাদের ঢোকার রাস্তা। ফার্স্ট ফ্লোরেই আমাদের রুম, তোমাদেরকে দেখালাম একটু আগে। আর এইটা হলো এখানকার ভিউটা। এখানটা সবারই কমন ব্যালকনি এটা।
এদিক ওদিক দুদিকই রয়েছে, আর এর ওপরের ফ্লোরটাতেই রয়েছে সুইমিং পুল। তো চলো এখন তাহলে অফ করলাম, আবার দেখা হচ্ছে পুলে গিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড। হ্যালো সবাইকে, গুড আফটারনুন। বেরিয়ে পড়েছি এখন একটু বিচের উদ্দেশ্যে, কারণ পুলে আসবো একটু পরে। এখন হোটেল থেকে বেরিয়েছি, রেডি ফেডি হয়ে গেছি মোটামুটি সবাই, মোটামুটি পুলের ড্রেস পরে। তো এখন যাচ্ছি একটু সমুদ্রের ধারে, সমুদ্রটা একটু পরিদর্শন করে এসে তারপরে আমরা পুলে নামবো। তো সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে, এই যে দেখো সবাই বেরিয়ে পড়েছি আমরা বিচের উদ্দেশ্যে। এখন যাচ্ছি আমরা বিচে, এখান থেকে সোজা হেঁটে গেলেই বিচ। তো আমরা বিচ থেকে ঘুরে এসে তারপরে আবার পুলে নামবো। হ্যাঁ, পুলে নেমে পুল থেকে আমরা খাবার অলরেডি এখানেই বলে দিয়েছি রেস্টুরেন্টে। মোটামুটি আজকে যা খাবার হবে আবার দেখাবো তোমাদেরকে কী কী খাবার অর্ডার করলাম। তো চলো এখন সমুদ্রের ধারে যাই, গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, তারপর দেখাচ্ছি আমাদের বিচ ভিউ কীরকম। চলো। ইয়েস, তুমি কখন এলে? এই জাস্ট এলাম। চল চল বিচে যাই। চলো। তুই এসছিস? আমি একাই এসছি। একা মন্দারমণিতে? হ্যাঁ। কি? अरे कहना क्या चाहते हो? সত্যি? এইগুলো কিন্তু ব্লগে চাই, ঠিক আছে? এহে রহা नहीं जाता तड़प ही ऐसी है ना। একদম সব আসবে, যা যা রেকর্ড হচ্ছে রেকর্ডেড সমস্ত ব্লগ আসবে। দেখো চলে এসেছি সমুদ্রের ধারে, এটা একটা হোটেল, তার সুইমিং পুল, এটা দেখাচ্ছি না। আমরা যাচ্ছি সুইমিং পুল থেকে ছাড়িয়ে সমুদ্রের দিকে। এই ঘাটটা যেভাবে দেখিয়েছিল গঙ্গা ঘাট মনে হচ্ছে, দেখো গঙ্গা চলে এসেছি এখন আমরা বিচে। দেখো কিন্তু প্রচুর বোল্ডার রয়েছে এখানে সাইডে, জানি না কতটা নামতে পারবো কি পারবো না, দেখছি একটু নামার চেষ্টা করছি। এই আসতে সিঁড়ি নেই গো। চলে এসেছি এখন মন্দারমণির সমুদ্রে, দেখতেই পাচ্ছ দারুণ ওয়েদার, তার সাথে রোদ্দুরও নেই, একদম মেঘলা ওয়েদারের সঙ্গে তার সঙ্গে এরকম সমুদ্রের ঢেউ, ও জাস্ট অসাধারণ। টোটাল সত্যি সারা সপ্তাহ স্ট্রেসটাকে কিন্তু একদম গায়েব করে দিচ্ছে এই সমুদ্রটা। দেখো এদেরকে খালি, এগুলো 50 টাকার লোক লাগবে, এগুলো দাঁড়িয়ে বলে তুলে দাও তুলে দাও। कर मेरे को जानता नहीं है ये। এনজয় এনজয়। হাওড়া দিয়ে
আসো চলে আসো, বালি এখানটা বালি পুরো। কিচ্ছু হয়নি, আরে আমি বুঝতে পারি আমি সিঁড়ি ভেবে মানে ঝাঁপড়ে দিয়েছি, আমার পায়ে লেগে গেছে, আমার কোমরে লেগে গেছে। वाह क्या सीन है, वाह क्या सीन है। कौन है ये लोग? कहां से आते हैं? A few moments later. চলো আমরা আবার হোটেলে চলে এসেছি। এবার যাচ্ছি আমরা পুলের দিকে, একটু পুলটাকে এনজয় করতে। তো চলো পুলে যাওয়া যাক। এই হলো আমাদের পুল। এই হলো আমাদের পুল। পুলে এসে গেছি আমরা। চলো এবার একটু পুলে নামা যাক, পুলে গিয়ে মস্তি হবে। চলো হ্যালো সবাইকে, গুড ইভিনিং ফ্রম আওয়ার মন্দারমণি। আর আমরা দুপুরবেলা তো খাওয়া দাওয়া দেখালাম, তারপরেই রুমে এসে সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে সবাই এসে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েও গেছিলাম খানিকক্ষণ 10-15 মিনিট। তো তারপরে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা একটু বেরোলাম। এখনও দেখো বিকেল রয়েছে, এখনও সন্ধে হয়নি। তো বেরিয়েছি আমরা একটু চারদিকটা একটু ঘুরে দেখছি, আর তার সঙ্গে একটু বিচের দিকেও যাব। তো চলো যাই। সবাই বেরিয়েছে, এখানে সবাই রয়েছে, এখানে ভবানীদা রয়েছে, সুরজিৎ রয়েছে, আর সামনে রয়েছে শুভম আর বিকাশদা। সবাই মিলে বেরিয়েছি একটু বিকেলে বিচে ঘোরাঘুরি করতে। আর দেখি চলো কি আছে এখানটা। তো তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি, চলো বিচে গিয়ে দেখা হচ্ছে।
আমরা বিচে তো চলে এসেছি, আর এখানে অনেক খাবারের দোকান, অনেক কিছু দোকানপত্র রয়েছে। আর আমরা এখন দেখছো যেখান দিয়ে নামলাম ওইখান পর্যন্ত জল থাকে। এর আগের বারে যখন আমি এসেছিলাম তখন প্রায় ওইখান পর্যন্তই জল ছিল, ওখানে পুরো ঢেউ ছিল। আর এখন কিন্তু সমুদ্রটা অনেকটা বেশি হয়ে গেছে। আর দেখো এখানে কীরকম যে জলগুলো জমে গেছে, সেখানে এই কাকা এখানে মাছ ধরছে। এই জমা জলটা যে রয়েছে এখানে কিন্তু মাছ ধরছে। দেখো তো চলো, দেখো এখন হাঁটা চলছে, যার কারণে জল অনেকটা পেছনে চলে গেছে। কতটা দূরে আমি চলে এসেছি, বিচ যেটা আমাদের ঘাটটা রয়েছে ওখান থেকে অনেকটা দূরে চলে এসেছি, তাও কিন্তু জল অনেকটা দূরে। আর বিচ দিয়ে হাঁটতে হাঁটতে দেখো আমি একটা জিনিস কুড়িয়ে পেলাম, একটা ঝিনুক। রেখে দিয়ে এটা আমার সাথে। হ্যাঁ দেখো আমরা সমুদ্রে চলেও এসেছি। The next day. হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম আবারও মন্দারমণি। এখন বাজে সকাল 7টা, মোটামুটি আমরা 6টায় উঠেছি। উঠে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার একটু বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু বিচের দিকে, কারণ সবাই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হতে হবে। আর ফ্রেশ হতে গেলে বাঙালির যেটা চাই সেটা হলো চা। তো চা খেতেই যাচ্ছে একটু বিচের ধারে। সবাই নিচে অলরেডি নেমে গেছে, আমি নামছি। তো চলো বিচের ধারে একটু যাই, গিয়ে চা খাই, আর সকালের সি ভিউটা তোমাদেরকে একটু দেখাই। নিচে নেমেও পড়েছি, চলো যাওয়া যাক। রাত্রে ঘুমটা বেশ ভালোই হয়েছে, কারণ কালকে সারাদিন মোটামুটি জার্নির মধ্যে দিয়েই গেছে। তো অনেকটা টাইম জার্নি হয়েছে, গাড়ি চালানো হয়েছে, তারপরে চান হয়েছে, সব কিছু করে সবাই খুব টায়ার্ডই হয়ে গিয়েছিলাম। ওই জন্য ভালোভাবে ঘুমটাও হয়েছে, আর সকালবেলায় চলে এসেছি। তো যতক্ষণ না চাটা খাচ্ছি মর্নিংটা ফ্রেশ হচ্ছে না। তো চলো মর্নিংটা ফ্রেশ করার জন্য একটু ঘুরে আসি। আর সবাই এখানে এসে গেছে, যে শুভম, সুরজিৎ, বিকাশদা, ভবানীদা কই? ভবানীদা আগে চলে গেছে বিচে হেঁটে। আর এই হচ্ছে আমাদের হোটেল, দেখো এইটা হচ্ছে আমাদের হোটেল। আর তার পাশেই এই সোজা রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলেই হচ্ছে সমুদ্র। ওই যে অটোগুলো দূরে দাঁড়িয়ে আছে, কতটা দেখতে পাচ্ছি আমি জানি না, একদম সোজা ওই অটোগুলোর ওখানটাই বিচ। আমি যাচ্ছি হেঁটে, দেখাবো তোমাদের। তো এই ছিল মোটামুটি আমাদের ট্যুর। আর আজকে আমরা বেরিয়ে পড়বো তাড়াতাড়ি। আর প্ল্যানিং করছি যে আসার সময় ভবানীদা অনেক করে বলছিল যে তমলুকের ওখানে একটা মন্দির রয়েছে, বর্গভীমা মন্দির, মা বর্গভীমার মন্দির। তো ওই মন্দিরটা একটু ঘুরে তারপরে আমরা যাব। আসার সময় হয়ে আসার কথা ছিল, কিন্তু আমি বললাম যে অনেকটা লেট হয়ে যাবে, কারণ একদিনের ট্যুর, ওখানে গিয়ে আবার চান টান করতে হবে। তো ওই জন্য আমরা ভাবছি যে আজকে তো আমাদের চেক আউট মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে করে নিতেই হবে। তারপরে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে তারপর এখান থেকে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব মন্দিরে। তো
তো মন্দির মোটামুটি যা দেখলাম 3:30 থেকে ওপেন হয়, সকালের দিকেও খোলা থাকে। আমি টাইমিংটা তোমাদেরকে পরে মন্দিরের ওটা ডিটেলসে বলে দেবো, বাট যেটুকু আমি দেখলাম সেটুকু দেখলাম 3:30 থেকে 7টা পর্যন্ত বিকেলের দিকে খোলা থাকে। তো আমরা মোটামুটি যদি এখান থেকে 2টোর মধ্যে বেরোতে পারি তাহলে আমরা 3:30 4টে নাগাদ বর্গভীমা মন্দিরে পৌঁছে যাব। আর ওখান থেকে ঠাকুর দেখে মন্দির দর্শন করে তারপর ওখান থেকে আমরা আবার বেরিয়ে যাব। তো সেরকমই একটা প্ল্যানিং করছি, তো সেই প্ল্যানিং অনুযায়ী এগোবো, তারপরে তোমাদেরকেও দেখাবো। তো চলো এখন যাই, গিয়ে চা খেয়ে মর্নিংটাকে ফ্রেশ করি। টাটা, দেখা হচ্ছে পরে। এই যে চায়ের দোকানে চলে এসেছি আর সবার হাতে চা চলেও এসছে। মর্নিংটাকে আরও ভালোভাবে ফ্রেশ করে নেওয়ার জন্য আমরা একটু ফ্রেশ চা সকালবেলায় নিয়ে নিয়েছি। আর তারপরে একটু বিচের ধার ধরে হেঁটে হেঁটে যাবো ঘুরতে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর বিচে গিয়ে আবার কথা বলছি। এই যে দেখো চলে এসেছি আমরা বিচে। দেখো কালকের সঙ্গে আজকের তফাৎটা দেখাই। কালকে যখন আমরা চান করতে নেমেছিলাম তখন দেখো এই যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়ির এখান দিয়েই কিন্তু একদম জল শুরু হয়ে গিয়েছিল এবং এখানটা পুরো জল ছিল, এই সিঁড়িতে পর্যন্ত ঢেউ আসছিল। বাট আজকে দেখো সকালবেলা কোথায় সমুদ্র, সেই দূরে, পুরো বিচ ফাঁকা। মন্দারমণিতে দীঘায় কিন্তু এরকমই হয়, বাট পুরীর বিচে কিন্তু এরকম হয় না। পুরীর বিচে একটা নর্মাল একটা মানে এখতিয়ার পর্যন্ত জল আসতেই থাকে, ওই পর্যন্তই জল থাকে, যে এরকম অনেক দূরে চলে গেল আবার সামনে চলে এলো, এরকম কিন্তু হয় না। এটা কিন্তু মন্দারমণি দীঘাতেই দেখতে পাওয়া যায়। আর চলো একটু বিচে ঘোরাঘুরি করি, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। ওকে, চলে এসেছি বিচে, একদম সমুদ্রের মধ্যে। সকালবেলায় এই সমুদ্রের হাওয়াটাই মনটাকে শরীরটাকে দুটোকেই একদম ফ্রেশ করে দেয়, তাই না? আর এই যে দেখো আমার পেছনেই রয়েছে সমুদ্র, আর এদিকে রয়েছিল আমাদের হোটেল। আমরা হেঁটে হেঁটে খানিকটা চলে এসেছি। তো হেঁটে হেঁটে একটু বিচের ধার ধরেই হাঁটছি আর সমুদ্রটাকে উপভোগ করতে করতে, পায়ে জল লাগাতে লাগাতে হেঁটে হেঁটে আমরা দিক থেকে ওদিকে যাচ্ছি। তো চলো একটু ঘোরাঘুরি করি, আর ততক্ষণ তোমরা একটু দেখে নাও সমুদ্রের সিনেম্যাটিক। A few moments later. চলে এসেছি একটা দোকানে বিচেরই ধারে, একদম দেখো এই যে বিচ, আর এই হচ্ছে দোকান একদম বিচের ধারে। আর সকালের টিফিন খাওয়ার জন্য, সকালের টিফিনে কালকে তো খেয়েছিলাম ডিম টোস্ট, তাই আজকে আর ডিম টোস্ট খেলাম না। আজকে লুচি আর ঘুগনি যেটা খাচ্ছি সবাই আমরা। এই যে চলে এসছে লুচি, সবাই খেতে বসে গেছে, সবাই খাচ্ছে, খিদেও পেয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা সেরে তারপর আমরা হোটেলে যাবো, তারপর গিয়ে কথা হচ্ছে। তো আমরা বিচ থেকে এসে যে যার মতো ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দারমণি থেকে। কারণ আমরা তাড়াতাড়ি বেরোবো বলে ঠিক করছিলাম, কারণ বলেইছিলাম তোমাদেরকে যে ফেরার সময় বর্গভীমা মন্দির হয়ে ফিরবো, যেটা রয়েছে তমলুকে। আর প্রথম থেকেই ভবানীদা অনেক করে বলছিল এই মন্দিরটায় যাওয়ার জন্য, কিন্তু আমরা সত্যি কথা বলতে প্ল্যানটা সেইভাবে করে উঠতে পারছিলাম না, কারণ টাইমটা খুবই অল্প ছিল আমাদের হাতে। তারপর যেহেতু লাস্ট দিনকে ফেরার দিনকে আমাদের হাতে অনেকটা টাইম পেলাম, তো ভাবলাম যে না, তাহলে প্ল্যানটাকে সেইভাবেই করা যাক, মায়ের সঙ্গে দেখা করেই ফিরবো। তো এই মন্দির খুবই জাগ্রত এবং 51টা সতীপীঠের মধ্যে এই মন্দির হলো একটা পীঠ। এবং মেদিনীপুরের এবং বলতে পারো তমলুকের সমস্ত মানুষ এই মাকে অত্যন্ত মেনে চলেন এবং প্রত্যেক ভালো কাজে যাওয়ার আগে মায়ের আশীর্বাদ অবশ্যই নিয়ে যান। তাই আমরাও সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হতে চাইলাম না, তাই ফেরত আসার সময় মায়ের সঙ্গে দেখা করে এলাম।
আর নিচে যে দোকানগুলো দেখলে তোমরা ডালার দোকান, ওখান থেকে আমরা 70 টাকা দিয়ে এক একজন ডালা কিনেছিলাম। পুজোর ডালা, ওর মধ্যে সমস্ত কিছু দেওয়া ছিল, মিষ্টি, তারপর ধূপ, অনেক কিছু ছিল, মালা টালা ছিল। তো আমরা পুজো দিয়ে এখান থেকে বেরিয়ে যাব তাড়াতাড়ি। আর এখানে দেখো দোকানগুলো যে রয়েছে, এখানে তোমরা অনেক কিছু জিনিসপত্র কিনতে পারবে। তো চলো আবার পরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো সবাইকে, গুড ইভিনিং ফ্রম অঙ্কুরহাটি। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি বর্গভীমা মন্দির থেকে বিকেলবেলা। বেরিয়ে পড়ে আমরা বাড়ির দিকে চলে এসেছি। অঙ্কুরহাটি এখন চলেও এসেছি, এখন 7টা বাজে। আর তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব, আবার বেরিয়ে গিয়ে ভবানীদাকে নামাবো, আর সুরজিৎকে নামাবো, অভিলাষদাকে নামাবো, নামিয়ে আমি বেরোবো বাড়ির দিকে। আর দুপুরে বেশিক্ষণ মানে ওখানে টাইম ওয়েস্ট করিনি। মন্দারমণি থেকে প্রায় মোটামুটি আমরা 2টোর মধ্যে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করে। আর সেই সময় খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার কারণে আমি একটু ভিডিও শ্যুট করতে পারিনি। আর বেরিয়ে পড়ে তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম, এসে বর্গভীমা মন্দির মাকে দর্শন করে তারপরে আমরা ফিরছি। তো এখানে আর বেশি বকবক করছি না, জাস্ট এইটুকু ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখলাম। আর তারপর এখান থেকে বাড়ি যাই, বাড়িতে গিয়ে ভিডিওটা এন্ড করব। তো ততক্ষণের জন্য আরেকটু স্টে টিউনড হয়ে থাকো, তারপরে বাড়িতে গিয়ে ব্লগটা এন্ড করছি। টাটা। 3 hours later. তো হ্যালো সবাইকে, চলে এসেছি বাড়ি। আর এসে ফ্রেশও হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর কেমন লাগলো টোটাল ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে দিও নেক্সট ভিডিওর জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।